নমস্কার, আপনারা দেখছেন স্পোর্টস আপডেট আর আমি রয়েছি আপনাদের সাথে শুভঙ্কর। এখন আমাদের সাথে রয়েছে বাংলার বিরল প্রতিভা, যার দু হাতে তিনি স্পিন করতে পারেন, অফ ব্রেক, লেগ ব্রেক, দু হাতেই বল করতে পারেন। এবং যার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ার প্লেয়ার, প্রাক্তন বিশ্বকাপ জয়ী প্লেয়ার মাইকেল ক্লার্কও। আমাদের সাথে রয়েছে কৌশিক দা স্পোর্টস আপডেটে স্বাগত। নমস্কার নমস্কার। প্রথমে বলবো যে তোমার এই দু হাতে যে স্পিন, এটা তুমি কবে থেকে শুরু করলে? হ্যাঁ, ছোটবেলা থেকেই পারতাম দু হাতে বল করতে। তো তখন ডান হাতে বেশি ছোড়াটাই হতো। তো স্যার তখন বলেছিল, ছোটবেলাকার স্যার যে আমাকে তৈরি করেছে, পল্টন স্যার বলো, বিজয় স্যার বলো, মানে আমাদের মিলন স্যার, যেটা বাদল পোশাকে শিখতাম ওখানে, দেবাংশু স্যারও ছিল। তো সবাই দেখে বলেছিল যে মানে তুই ডান হাতে বল ছুটছিস, তুই বাঁ হাতে একবার বল করে দেখ। তো আমি মানে করতে পারতাম, এটা স্যার জানতো। তো বাঁ হাতে বল কর, কলকাতা মাঠে লেফট হ্যান্ড স্পিনার অনেক কম আছে, আর লেফট হ্যান্ড স্পিনার দাম অনেক বেশি। তো ওই করে করে লেফট হ্যান্ড স্পিনটা শুরু করা। আস্তে আস্তে যখন বড় হলাম তখন বুঝতে শিখলাম যে মানে কোথা থেকে হাত ঠিক করতে হবে, সবকিছু করতে হবে। তখন ছোটবেলা অত বুঝতাম না। তো তারপরে মানে আন্ডার 19 এর পর আন্ডার 16, আন্ডার 19 লেফট হ্যান্ড স্পিনই খেলেছি, লেফট হ্যান্ড স্পিনার হিসেবেই খেলেছি। তারপরে 19 এর পর আমি ক্লাব ক্রিকেট আমি অফ স্পিন চালু করি। অনেক মানে অনেকে অনেক আমাকে সাপোর্ট করেছিল। হ্যাঁ, হালদার কাকু একটা বলে একটা কাকু ছিল, এখনো আছে, আমাকে সাপোর্ট করে। তো ওই কাকুই বলেছিল সবার ফার্স্টে যে তুই একবার অফ স্পিন করে দেখ। সম্পূর্ণ স্যারের থেকেও পারমিশন নিয়েছিলাম যে স্যার আমি এরকম একটা করতে বলে। সম্পূর্ণ স্যার যেরকম সবাইকে সাপোর্ট করে, হ্যাঁ কর কর, একটা নতুন একটা ব্যাপার, তুই করতে পারলে যেটা তুই সুবিধা মনে করবি সেটা কর। সেটাই শুরু করেছিলাম ওই ডান হাতে জার্নি, ওখান থেকে স্টার্ট, ক্লাব ক্রিকেট থেকে। এই যে দু হাতে যে বলটা, এটা তুমি আহ, শুরু করেছিলে, কিন্তু কার থেকে দেখে তুমি অনুপ্রাণিত হয়েছিলে? হ্যাঁ, কারোর থেকে দেখে অনুপ্রেরিত হয়নি, ব্যাস মানে ছোটবেলা থেকে অ্যাকশন সবার কপি করতে ভালো লাগতো। তো ওই করে করে ডান হাতে কারোর হরভেন সিং কিংবা তখন আশ্বিন এসেছিল 2011-তে। তো ওই মানে কপি করতে করতেই শুরু করা অশ্বিনটা, আর কিছুই না। কাউকে দেখে ওরকম হলে আশ্বিনকেই বলতে পারো আশ্বিন, আর এদিকে লেফট স্পিনে জাডিয়া। আচ্ছা, যখন দু হাতে যখন বল করো, তো সামনেওয়ালা যখন ব্যাটসম্যান থাকে, তো তোমার বা গেম প্ল্যান কি থাকে? না, সবার দেখো একটা অসুবিধা হয় কি, রাইটি ব্যাটসম্যান যখন ব্যাট করে তখন মানে লেফট হ্যান্ড স্পিন করলে তার আউট গোয়িং যাচ্ছে, তার একটু খেলতে অসুবিধা হয়। এটা কোনো বল সোজা হয়ে গেল, কোন ঘুরছে, মানে ব্যাটসম্যানের মাইন্ডে এটা থাকে। আর অফ স্পিনটাও সেরকম, যে লেফটি ব্যাটসম্যান অফ স্পিনটাকে কেউ খেলতে চায় না। অফ স্পিনে অনেকেরই প্রবলেম থাকে, তো সেই জন্য অফ স্পিন করা, আর এর থেকে বেশি কিছু। যখন তুমি দু হাতে যখন বল করো, তোমার কি কোনো সমস্যার কি সম্মুখীন হও? মানে যেমন লেফট হ্যান্ড স্পিনার বা অফ অফ স্পিনারের ক্ষেত্রে যেটা থাকে ড্রিফট, বলে ড্রিফটের একটা ব্যাপার থাকে, তো ওটা কি কখনো কিছু অসুবিধা হয়েছে, বা নাকি এমনি জেনারেল এমনি হয়ে যায়? হ্যাঁ, ড্রিফট থাকাটা একটা ন্যাচারাল, ঠিক আছে, ওটা আমাদের পক্ষে মানে অ্যাডভান্টেজ থাকে। কারণ বল ড্রিফট হলে আমাদের অনেক সুবিধা থাকে। তো ওই কিছু ওটা মানে ডিসঅ্যাডভান্টেজ কিছু নেই, অ্যাডভান্টেজই আছে এটা। আর প্রাক্তন বিশ্বকাপ জয়ী প্লেয়ার মাইকেল ক্লার্ক বলেছিল যে তোমার এই বছর বা তোমার মধ্যে যে পোটেনশিয়াল আছে, তা তুমি আইপিএল খেলতে পারবে। তো এটা শোনার পর তোমার কেমন ফিলিংস হয়েছিল, বা তোমার এর পরবর্তী লক্ষ্য কি আছে? না না, মানে যখন মাইকেল ক্লার্ক সামনে ছিল, তো তখন মানে একটা আমার জন্য একটা বড় মুভমেন্ট ছিল যে মানে মাইকেল ক্লার্ক আমার ব্যাপারে কিছু বলছে। হ্যাঁ, আমাকে নিয়ে কোনো প্রশংসা করছে, যে আমাকে বলছে যে তুমি আইপিএল পোটেনশিয়াল আছো, খেলতে পারো। এখন দেখা যাক কি হয়। মানে ফিউচার তো কেউ কিছু বলতে পারে না। তো ওটা দেখে মাইকেল ক্লার্ক সামনে থেকে দেখেছে বলে বলেছে। আর আর কিছুই না, ব্যাস। তোমার যে স্ট্রাগল লাইফটা আছে, তুমি একদম মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসেছো, তো সেই স্ট্রাগল লাইফটা নিয়ে কিছু বলো। স্ট্রাগল লাইফ আমি করিনি, বাবা মা করেছে। হ্যাঁ, আমি ছোট ছিলাম, আমাকে মানে যত্নআত্তি করে বড় করেছে। বাবা মায়ের স্ট্রাগল ওটা, মানে ছোট একটা গুমটির দোকানে সারাদিন বাবা মা বসে থাকতো, আমি অত কিছু বুঝতাম না, আমায় খালি খেলতে পাঠিয়ে দিত। কোথা থেকে টাকা আসতো কি আসতো আমি অত জানতাম না। আমি জানতাম যে K7 বাসে উঠবো, ওখান থেকে এখানে নামবো, এখানে প্র্যাকটিস করবো, আবার ঘরে যাবো। তো এটাই আমার জার্নি ছিল। মা বাবা স্ট্রাগল করেছে, মানে আমাকে ওটা বুঝতে দেয়নি কোনোদিনও যে তোর কাছে এটা কিছু নেই। মা বাবাও একবেলা খেয়ে থেকে যে আমাকে দুবেলা খাইছে। তো মা বাবার এটা বড় পাওনা। তোমাকে আহ, তুলেছিল শম্ভুরান ব্যানার্জি, তো যার ভিজুয়ালাইজেশন অনেক লং টার্মে থাকে, তো কিভাবে তোমাকে তুলেছিল বা তোমাকে কোথায় দেখেছিল, এটা নিয়ে একটু বলো। আমার একটা টুর্নামেন্ট খেলতে দেখেছিল। তো সেখান থেকেই আমাকে পছন্দ করা, নিয়ে আমাকে সম্মান স্যার বললে এখানে প্র্যাকটিস করা। আমার তো মানে অত সামর্থ্য ছিল না মানে টাকা পয়সা দেওয়ার এখানে এত বড় ক্লাবে। তো আমাকে বললো যে তুই বিনা পয়সায় কর, এখানে যা যা আছে আমি দেবো। আমার কিট ব্যাগও ছিল না। তো ওটাও সম্পূর্ণ স্যারই ব্যবস্থা করে দিয়েছিল। এখানে প্রদীপ স্যার আছে, প্রদীপ স্যার অনেক হেল্প করেছে। তো সব স্যারেরা আমাকে হেল্প করেছে, আমি এটা ছোটবেলা থেকে যে আমি গ্রেটফুল যে আমাকে সব কোচেরা অনেক হেল্প করেছে। আর সম্পূর্ণ স্যার সত্যি আমাকে মানে ছোটবেলা থেকে অনেক হেল্প করেছে। আমার 14-17 এখান থেকেই খেলা। স্যারের মানে স্যার ব্যাকআপ করেছে অনেক। সে না যে যেটুকুনি খেলতে পেরেছি।
আন্ডার 16 আন্ডার 19 দুটোই তুমি বেঙ্গালোরে খেলেছো। তারপর 2023 সালে তোমার ডেবিউ হয়। যখন ডেবিউ লিস্ট এ দলে, তখন তোমার কেমন ফিলিংস ছিল? হ্যাঁ, সবারই একটা ছোটবেলা থেকে এ থাকে যে প্র্যাকটিস করছি এ করছি একটা সিনিয়র, তখন মানে আমাদের জন্য মনোজ দা, লক্ষ্মী দা, এদের এদের সাথে মানে খেলতে ড্রেসিং রুম শেয়ার করতে পারবে, একটা বড় মোমেন্ট ছিল। তো সেটা শেয়ার করতে পেরেছি, ব্যাস এর থেকে বড় পাওনা আর কিছু নেই। অনেক কিছু শিখতে পেরেছি, লক্ষ্মীদার আন্ডারে আমি খেলেছি। তো আর মনোজদার আন্ডারে মানে আমি এত রঞ্জি ট্রফিটা খেলিনি, রঞ্জি ট্রফি যখন বাইরে ছিলাম অনেক কিছু শিখতেও পেরেছি। লিস্ট এতে অনুষ্ঠু মহিন্দার ছিল, সুদীপ ঘরামি ছিল, এর থেকে অনেক কিছু আমি শিখতে পারি। যখন দেখা হয়েছিল হার্দিক পান্ডিয়ার সাথে, তো তোমাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে? একটা ফটো দেখলাম যে তোমার ফেসবুক প্রোফাইলে পোস্ট করা আছে, তো তখন তোমাদের মধ্যে কি কথা হয়েছিল? আর ঠিক মানে আমি ওরা মাইন্ডসেট জিজ্ঞেস করেছিলাম যে তখন হার্দিক পান্ডিয়ার লাইফ অনেক কিছু যাচ্ছিল, তো আমি বললাম যে यार, নিজেকে কি করে ঠিক রাখা যায়। बोला माइंड से स्ट्रांग रखना है तुमको अगर इंडिया के लिए खेलना है, जर्सी के लिए खेलना है, तो माइंड से स्ट्रांग रखना होगा और तुमको कहीं से भी मैच जिताना होगा। ये समझ के जाओ, बैटिंग करने की, बॉलिंग करने, फील्डिंग करने, देखोगे तुम हर चीज कामयाब होगे।